অবশেষে যেটা অনুমিত ছিল সেটাই হয়ে গেল। আইসিসির পক্ষ থেকে আজকের অনুষ্ঠিত বৈঠক শেষে জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ এই বিশ্বকাপে আর খেলতে পারবে না এবং বাংলাদেশের পরিবর্তে এবার স্কটল্যান্ডকে এই 10ম টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ প্রদান করা হলো। অথচ বাংলাদেশ তাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছিল 24 ঘন্টা, আইসিসির পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোটাভুটির মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে গিয়েছে যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, তাদের জন্য নিরপেক্ষ কোনো ভেন্যু আয়োজনের কোনো সুযোগ নেই এবং বাংলাদেশের জন্য নতুন করে সিদ্ধান্ত নিতে তাদের 24 ঘন্টা আলটিমেটামও দেওয়া হলো। কিন্তু বাংলাদেশ সরকার ও বিসিবি তারা যৌথভাবে একটা সিদ্ধান্তে আসলো যে কোনোভাবে ভারতের মাটিতে যেয়ে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না এবং এটা কোনোভাবে সম্ভব না। কেননা এটা মূলত ভারত কৌশলের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে বয়কট করতে। ভারতই শুরু করেছিল এই ইস্যুটা, ভারতই তৈরি করেছিল এই ইস্যুটা। ভারত সর্বপ্রথম আইপিএল থেকে মুস্তাফিজকে প্রত্যাহার করলো বা বহিষ্কার করলো। এটা কিন্তু সম্পূর্ণ সাজানো নাটক ছিল। ভারত জানতো যে মুস্তাফিজকে বহিষ্কার করার কারণে পরবর্তীতে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করবে। কেননা মুস্তাফিজের যদি আমরা নিরাপত্তার কারণ দেখিয়ে যদি বহিষ্কার করি তাহলে পরবর্তীতে গোটা বাংলাদেশ, তাদের টিম, সাংবাদিক, এমনকি ক্রিকেট লাভার্স, দর্শক, তাদেরও একটা গোটার যে বহর ভারতে আসবে সেটার নিরাপত্তা আমরা দিতে পারবো না। এই বিষয়টিকেই কেন্দ্র করে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে। তবে ভারতের চাওয়া বাংলাদেশ কিন্তু পূরণ করেনি, বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেনি। বাংলাদেশ উল্লেখ করেছিল তারা ভারতের মাটিতে যাবে না, কিন্তু বিশ্বকাপে তারা অংশ নেবে। আর আইসিসির কাছে তারা অনুরোধ করেছিল, একের পর এক চিঠি পাঠিয়েছিল, মেইল করেছিল। তাদের দাবি ছিল যে ভারতের পরিবর্তে অন্য কোনো রাষ্ট্রে তাদের ভেন্যু আয়োজন করা হোক। কিন্তু আইসিসি মূলত ভারত নিয়ন্ত্রিত সংস্থা, আইসিসি মূলত নিরপেক্ষ স্বাধীন কোনো সংস্থা নয়। ক্রিকেটের জন্য এটা অত্যন্ত একটা দুঃখজনক একটা ঘটনা যে আইসিসির মতন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা ভারতের এখনও কবজা থেকে বের হতে পারেনি, ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারেনি। যেখানে ফিফাকে আমরা যদি দেখি তাহলে ফিফা কিন্তু কোনো দেশের অধীনে চলে না, তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়। তারা কোনো দেশের ক্ষেত্রে যেমন স্বজনপ্রীতি করে না, ঠিক তেমনইভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো ধরনের পার্শিয়ালিটিও দেখায় না। তারা সবসময় নিরপেক্ষতা বজায় রেখে চলে বলে আজকে ফিফা দিনের পর দিন যতটা জনপ্রিয় হওয়ার কথা ঠিক সেই পরিমাণ থেকেও আরও বেশি মাত্রায় তারা জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু যেখানে আইসিসি ফিফার সমপরিমাণে না হলেও ফিফার কাছাকাছি জনপ্রিয়তা লাভ করার কথা ছিল, সেখানে আইসিসি ক্রমেই যেন তারা জনগুরুত্ব হারিয়েছে। একের পর এক তারা সহযোগী দেশগুলোর কাছে আস্থা হারিয়েছে এবং আইসিসি আরও একবার প্রমাণ দিল বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের মতন একটা গুরুত্বপূর্ণ আইসিসি সহযোগী দেশ, যাদেরকে এই নিরাপত্তাজনিত কারণে তাদের ভেন্যুটা চাইলেই আইসিসি নিরপেক্ষ কোনো দেশে আয়োজন করতে পারত, কিন্তু সেটা তারা না করে ভারতেই যেতে হবে বলে জোর দিল এবং এটার মাধ্যমে মূলত জয়শাহ জানত যে বাংলাদেশ আইসিসির এই দাবি মানবে না এবং তারা বিশ্বকাপ বয়কট করবে বা বিশ্বকাপে আসবে না। কেননা এই জয়শাহ মূলত কে? এই জয়শাহ হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। আর অমিত শাহকে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই বিজেপি হচ্ছে ভারতের ভিতরে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদ বা উগ্র হিন্দুত্ববাদ উস্কে দেওয়ার পেছনে সব থেকে বড় ভূমিকা পালনকারী একটা দল। তারা জানে যে বাংলাদেশ শেখ হাসিনার পতন হয়েছে, তার পরপরই এই বিজেপি বাংলাদেশের সাথে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশে শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ভারত বিরোধী হয়ে উঠেছে। আসলে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তারপরও এই বিজেপি কৌশলে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য, বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা ক্রিকেটের ভিতরে পলিটিক্সকে নিয়ে এসেছে এবং ঘৃণ্য ও ন্যাক্কারজনক এই পলিটিক্সের মাধ্যমে অবশেষে ভারত আইসিসিকে প্রভাব খাটিয়ে বা আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করতেও তারা সক্ষম হলো এবং সেখানে জায়গা দেওয়া হলো সবথেকে দুর্বল একটি রাষ্ট্র, যারা ইউরোপের বাছাই পর্বে বের হতে পারেনি, সেই স্কটল্যান্ড। তারা যদি বাংলাদেশের জায়গায় খেলে তাহলে তারা কোনো চ্যালেঞ্জ করে তুলতে পারবে না, তারা কোনো কম্পিটিশন তৈরি করতে পারবে না। অর্থাৎ একটা বিনা কম্পিটিশনে অন্যান্য যে দলগুলো রয়েছে তারা জয়লাভ করতে পারবে। আর এই বিশ্বকাপটা হয়ে উঠবে একটা গুরুত্বহীন বিশ্বকাপ। তারপরও আইসিসি এই রিস্ক নিয়েছে শুধুমাত্র ভারতের মন রক্ষার্থে, কারণ আইসিসি মনে করে ভারত তাদের পাশে থাকলে যথেষ্ট, অন্য দেশগুলো থাকুক বা না থাকুক তাদের আইসিসি কিছু যায় আসে না।
তবে একটি বিষয় মনে রাখবেন, এই বাংলাদেশ তারা যে সাহসিকতা দেখিয়েছে, এই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে যেভাবে কথা বলেছে, এটা দেখে কিন্তু ভারত নিজেরাও স্তব্ধ হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে। ভারত মনে করেছিল বাংলাদেশ ভারতের হাতে পা ধরে ভারতের মাটিতেই খেলতে আসবে, আর তখন ভারত কায়দা মতো বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা করবে, ঠাট্টা করবে, বিদ্রূপ করবে। কিন্তু তারা সেটা পারল না। বাংলাদেশ দেখিয়ে দিল যে তারা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে জানে। বাংলাদেশ দেখিয়ে দিল যে তাদের প্রতিদ্বন্দ্বী যত বড় শক্তিশালী হোক, বাংলাদেশ কখনো ভাঙবে তবু মস্কাবে না। অর্থাৎ সেটা যে রাষ্ট্রই হোক, কারোর সামনে বাংলাদেশ মাথা নত করবে না, সেটা বাংলাদেশ আরও একবার প্রমাণ করে দিল। এখন দেখার বিষয়, আইসিসির পক্ষ থেকে জনপ্রিয় ক্রিকেট সংবাদ মাধ্যম ক্রিকবাজে দেওয়া এই তথ্য অনুযায়ী আইসিসি বাংলাদেশকে বয়কট করেছে। এটা জানার পর বাংলাদেশ পরবর্তী কী পদক্ষেপ নেয়।